জাতির সামনে এখন প্রশ্ন হলো, সেন্ট মার্টিন দ্বীপটা কি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল কি না। মানে চারিদিক থেকে এরকম তথ্যপত্র আমাদের হাতে আসছে যেটা আর অবিশ্বাস্য করা যাইতেছে না। চারিদিকে যে গুঞ্জন ছিল যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, এই কারণে আমরা বাংলাদেশের মানুষ হয়েও সেখানে যাইতে পারতেছি না। তো এইসব কথাকে আমরা গুজব মনে করিয়া আমি এখন পর্যন্ত কোনো কথা এই সেন্ট মার্টিন হিসেবে আমি বলি নাই। তো যাক, এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে হাটে হাড়ি ভাঙা শুরু করছে যে বাংলাদেশের যে একটা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প বলছে যে 29 মিলিয়ন ডলার যে দুইজনকে দেওয়া হয়েছে বাংলাদেশের, সেই প্রতিষ্ঠানটা বড়জোর 10,000 টাকা পাইতে পারে সাহায্য বা ভিক্ষা চাইলে পৃথিবীর যে কোনো দেশে। তো তাদেরকে দেওয়া হয়েছে 29 মিলিয়ন ডলার। আচ্ছা, অচিরেই তাদেরকে দেখা যাবে যে তারা কোনো বিজনেস ম্যাগাজিনের কাভার স্টোরিতে চলে আসবে, কারণ তারা বেশ ধনী হয়ে গেছে। বন্ধুরা, বাংলাদেশের শেখ হাসিনা সরকার যখন পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার কারণ হিসেবে শেখ হাসিনা পরে জানিয়েছিল যে সাদা চামড়ার লোক বাংলাদেশের ঘরের ভেতরে এত বড় পরিবর্তন করার জন্য দায়ী। যাই হোক, উনি ওয়াকপটে বা সোজা সাপটাই আমেরিকার দিকে আঙুল তুলেছিল, যেটা একটা বাচ্চা ছিল বোঝে। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে তার জায়গা নিয়েছে অন্তর্বর্তী সরকার, ছাত্রদল। কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা তার দেশ ছাড়া প্রায় 7 মাস থেকে 6 মাস হতে চলল, যিনি বর্তমান সময়ে ভারতে বসবাসরত। সেই যে দেশ ছাড়ার পরে বর্ডারে কি অবস্থা সেটা আপনারাও দেখেছেন। কিন্তু যখনই ট্রাম্প চলে আসে, বাইডেন পালিয়ে যায়, মানে বুড়ো যখন ক্ষমতা থেকে সরে যায়, এখন ক্ষমতায় এসছে বর্তমান সময়ে ট্রাম্প। আর আসার পরে বাংলাদেশের ঘরের ভেতর আরো একটি নতুন খেলা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের কাছে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন সেই মুহূর্তে সেই সরকারের কাছে সেন্ট মার্টিন দ্বীপকে চেয়েছিল আমেরিকা তাদের সৈন্য বেস বা সৈন্য আড্ডা তৈরি করার জন্য। আর এখন সেটাই সত্য হতে চলেছে। যদিও এটা আমার কথা নয়, বাংলাদেশের ডিফেন্স রিলেটেড থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করতে শুরু করেছে। সেন্ট মার্টিন দ্বীপকে নাকি 29 মিলিয়ন ডলারে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। যেমনটা ভিডিও শুরুর পূর্বে কমরেড সামাদ্দার মুখ থেকে আপনারা শুনে নিলেন, যিনি আজকের এই ভিডিওটিতে পুরো এই বিষয়টির উপর ডিটেলসে কথা বলবে। যাই হোক, এটা তো হওয়ারই ছিল। জানি না ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা, তবে যা রটে কিছু তো অবশ্যই বটে। সেই কাহিনী বড় হোক বা ছোট, সত্য হোক বা মিথ্যে, কিছু তো অবশ্যই। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে নি কমরেড সামাদ্দা কি বলছে। আর আপনাদের কি মনে হয় যে আদৌ সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশ বর্তমান সময়ে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে? চলুন এটার উপর কি বলছে আপনারা অবশ্যই দেখুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন যে তারা প্রতারক, কিন্তু আমেরিকা কাউকে 29 মিলিয়ন ডলার উদ্দেশ্য ছাড়া দেয় না, লাভ ছাড়া দেয় না, 19 পয়সাও দেয় না। তার নগদ প্রমাণ একটা দিই আপনাদেরকে, দেখেন। তার আগে বলে নিই যে সম্ভবত কিছু ডকুমেন্টস আমি এখন আপনাদের সামনে দিব, যে সেন্ট মার্টিন দ্বীপ খালি সেন্ট মার্টিন দ্বীপই যে বিক্রি হয়েছে বাংলাদেশের তা না, সাথে আরো কিছু বিক্রি হয়ে গেছে বাংলাদেশের মানুষকে ভারতের জুজুর ভয় দেখিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ ছিল কিন্তু ভারতের দিকে, যে ভারত বাংলাদেশ দখল করে নেবে, ভারত বাংলাদেশ নিয়ে যাবে, ভারত বাংলাদেশ নিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে মনে হইতেছে যে আমরা তো সব চেয়ে রয়েছি ভারতের দিকে, কিন্তু আমেরিকা নিয়ে গেছে বাংলাদেশ। আচ্ছা, এই 29 মিলিয়ন ডলার বাংলাদেশে যাদেরকে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা পেয়েছি, তারা এখন বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং তারাই এই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের মানুষের যাওয়াটা নিষিদ্ধ করছে।
আওয়ামী লীগ সরকারের 15 বছর আমলে 15 বছরে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না। আমি গত 1 বছর আগেও, এই সরকার আসার আগে আর কি, 23 সালে মনে হয়, সপরিবার সেন্ট মার্টিন দ্বীপে গেছিলাম। সেখানে যে অজুহাতে এই বর্তমান সরকারের একজন উপদেষ্টা, উনি কিন্তু এনজিও ব্যক্তিত্ব, এনজিওর মালিক, এনজিও উপদেষ্টা, উনি যে অজুহাতে আমাদের বাংলাদেশের মানুষকে বাংলাদেশের একটা অংশে যাওয়া নিষিদ্ধ করছে সেন্ট মার্টিন, সেটা মোটেও ওনার যে অজুহাতটা বা কারণটা, এটা একেবারেই সঠিক নয়। যদি যে কারণটা রেজওয়ানা চৌধুরী দেখাইছে যে বেশি লোকজন সেখানে গেলে সেখানে প্রাকৃতিক বৈচিত্র্যের ক্ষতি হবে, ভারসাম্য হারাবে, ভবিষ্যতে ক্ষতি হবে। ওনারা কিন্তু আসছে 3 মাস 6 মাসের জন্য, একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে। সেখানে তার কিন্তু ওইটা নিয়ে এত বড় চিন্তা করার কোনো কারণ দেখি না। কারণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে অন্তত একটা বিশেষজ্ঞ টিম দিয়ে গবেষণা করা উচিত ছিল। কারণ আমরা যে ওইরকম কিছু দেখি নাই। সেখানে বড়জোর এটা করা যেতে পারত সেন্ট মার্টিন দ্বীপে, যে সেখানে নিয়ম কানুন, যে পর্যটকদের জন্য যে কোথায় গোসল করতে নামা যাবে, কোথায় নামা যাবে না, কিভাবে চলতে হবে, বা ময়লা যেখানে সেখানে পালা যাবে না, ফেলানো যাবে না, এইটা ছিল করণীয়। কিন্তু একদম ডাইরেক্ট সেন্ট মার্টিন যাইতেই পারবে না বাংলাদেশের মানুষ। আচ্ছা, কথাটা কেন আসলো? শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আমেরিকা আমাদের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চাই, আর আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিই তাহলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আবার থাকতে পারবো। এই কথাটা বারবার কিন্তু শেখ হাসিনা বলেছিল। কিন্তু আমেরিকার থেকে কিন্তু অস্বীকার করা হয়েছিল। বাংলাদেশে তখন একজন রাষ্ট্রদূত ছিল আমেরিকা, পিটার হাস, যে মূলত আপনারা বেশ সুপরিচিত এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই পরিচিত ছিল, এমনকি প্রতি রাজনৈতিক দলের অফিসে অফিসে দৌড়াদৌড়ি করত। ওনারা যদিও অস্বীকার করছিল তখন, কিন্তু এখন প্রশ্ন হলো যে তাহলে এই $29 মিলিয়ন কেন দিল, এবং এই $29 মিলিয়নের সাথে যে আরো $1 বিলিয়ন দেওয়া হয় নাই, এটাই বা আমরা বুঝবো কিভাবে? যেমন ধরেন, এখন ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে বলছে যে রাশিয়ার সাথে যে ইউক্রেনের যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে, মানে জেলেনস্কিকে বলছে $300 বিলিয়ন আমরা সাহায্য করছি তোমাদেরকে। এই জোকারকে বলছে আর কি। জোকার বলতে কি, জেলেনস্কি কিন্তু একদম জোকার ছিল আর কি। সে চলচ্চিত্রের জোকারে বাংলাদেশের যেমন হাবা হাসমত ছিল সেরকম অভিনয় করত। এখন তো ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তোমাকে $300 বিলিয়ন সাহায্য দেওয়া হয়ে গেছে, এবং নগদ ক্যাশ দেয় নেই, ডলার দেয় নেই, কিন্তু সব অস্ত্র দিছে সব ধরনের। এখন তার বিনিময়ে যে খনিটা আছে, একটা দুর্লভ খনি আছে ইউক্রেনে, সারা বিশ্বের সকলের দৃষ্টি ওইদিকে আছে। এই যে রাডো ঘড়ি হয়, ওখানে প্লাটিনামের যে খনিটা আছে, সে খনিটা স্বর্ণের চাইতেও মূল্যবান। এটা বিভিন্ন ইয়াতে ব্যবহার হয়। এই তো দেখালাম একটা যে ঘড়ি, শুধু ঘড়ি না, মহাকাশ গবেষণা, পারমাণবিক বোমা তৈরি বা পারমাণবিক বিদ্যুৎ তৈরি সহ বিভিন্ন কাজে বহুমুখী ব্যবহার আছে। এটা খুব দামি। সেই খনিটা হলো ওই ইউক্রেনে। এখন কিন্তু অলরেডি বলেই ফেলছে যে তোমাকে যে $300 বিলিয়ন আমরা দিয়েছি, এখন এই খনির কর্তৃত্ব আমাদেরকে দাও। তাহলে এবার বুঝেন যে আমেরিকা কিন্তু ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ যে লাগছে, তারা কিন্তু দেদারসে সাহায্য করে গেছে, অস্ত্র দিছে। আর জেলেনস্কি গ্রহণ করছে আর খালি বলছে রাশিয়ার সাথে যুদ্ধ করবে।
কিন্তু ও তখন কিন্তু চিন্তা করে নাই যে আমার দেশ তো বিক্রি হয়ে যেতেছে। এখন কি উপায় আছে তার? এই যে 300 বিলিয়ন মার্কিন ডলার দাবি করছে, 300 বিলিয়ন মার্কিন, এখন জেলেনস্কি দিবে কিভাবে? কারণ তাকে এই খনি হস্তান্তর করতে হবে। তাহলে আমেরিকা কি বোঝা গেল? যে বিনা লাভে তারা কোনো কিছু দেয় না, ওদের পররাষ্ট্র নীতি পরিবর্তন হয় না। এই যে বাংলাদেশে 29 মিলিয়ন ডলার যাদেরকে দিয়েছে, তারা কত সুন্দর তথ্য রাখে চিন্তা করে দেখেন। আমেরিকা তো ভাই যে তথ্য প্রযুক্তিতে কত অ্যাডভান্স চিন্তা করে দেখেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে বাংলাদেশের যে দুইজনকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, বড়জোর তারা $10,000 প্রাপ্য। তাহলে 29 মিলিয়ন ডলার যে দেওয়া হয়েছে, এখন তো ট্রাম্প বলবো যে এর বিনিময়ে তোমরা আমাকে কি দিলে দাও। এখন তো তারা যদি 29 মিলিয়ন যাদেরকে দিছে, তারা এখন অবশ্যই তারা এখন এই রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বর্তমানে, এবং তারাই এই সেন্ট মার্টিন দ্বীপে আমাদের এই বাংলাদেশের নাগরিকদের যাওয়া নিষিদ্ধ করছে। শুধু তাই নয়, এখন আমরা অনেক কথাই শুনতেছি। এখন যদি এই ডোনাল্ড ট্রাম্প বলে যে খালি সেন্ট মার্টিন না, আমাদেরকে খাগড়াছড়ি দাও, কক্সবাজার দাও, তাও দিতে হবে। যদি নিয়ে থাকেন তো দিতে হবে। এরকম অনেক কিছু আমরা এখন শুনতেছি এবং আস্তে আস্তে তো প্রকাশ হইতেছে। বাংলাদেশের কেউ কি এ পর্যন্ত অস্বীকার করতে পারছে যে এই 29 মিলিয়ন ডলার যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে, বাংলাদেশ থেকে কোনো বিবৃতি দিছে? যাদেরকে টার্গেট করে বলা হয়েছে এখন তো জানাজানি হয়ে গেছে, আমরা সবাই জানি। 2-1 দিনের মধ্যে যখন নামটা আমেরিকার থেকে প্রকাশ হবে, কিন্তু নাম চিরদিনও প্রকাশ হবে না। যদি শর্ত মোতাবেক যদি এই সেন্ট মার্টিন তাদের হাতে চলে যায়, বা যদি আরো বিলিয়ন দিয়ে থাকে, ডলার দিয়ে থাকে, যদি কক্সবাজার দেওয়ার কথা হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, যদি চলে যায়, তাহলে তাদের নাম প্রকাশ হবে না। কিন্তু আমাদের আতঙ্কের বিষয় হলো এটাই যে বাংলাদেশে যে 29 মিলিয়ন ডলার দিয়েছে, বা আরো কত বিলিয়ন ডলার যাদেরকে দিয়েছে, তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই জন্য আমাদের চিন্তার কারণ। আমাদের এখন বসে তসবি পড়া ছাড়া আর কোনো উপায় নাই। মানে বাঘের মুখে যখন পড়ে যাবেন, আপনি কি করবেন? জেলেনস্কির এখন কি করার আছে? সেই খনি হাতে তুলে দিতে হবে ট্রাম্পের। এখন বাংলাদেশের যদি তারা এই সেন্ট মার্টিন দিব বলে এগুলো নিয়ে থাকে, দিতে হবে, তুলে কি করবে আর কি করার আছে? আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। কিন্তু একটা জিনিস, যে আমরা সবাই কিন্তু এই 20 কোটি মানুষ বাংলাদেশের, 40 কোটি চক্ষু আমরা চেয়ে আসছিলাম ভারতের দিকে, যে ভারত নিয়ে যাবে বাংলাদেশ, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু গোল করছে আমেরিকা। আমরা তারা একটু অপেক্ষা করি সবাই। এই ভিডিওটা একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি তথ্যপত্র সব সংগ্রহ করতেছি, এর পরের ভিডিওতেই আমি বিস্তারিত নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ।